মানে আমি আপনার 1 ঘন্টা বসে গাড়ি ড্রাইভ করতে পারতাম না। আচ্ছা। প্রচুর ব্যথা ছিল। প্রবাসী আমাদের অফিস কলিগ, ওর পরামর্শ নিয়ে এখানে আসছি সৌদি আরব থেকে। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমি 15 দিন আপনার হসপিটালে ভর্তি ছিলাম। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, PLID ডিস্ক প্রলাপস মেরুদণ্ড ব্যথা বিশেষজ্ঞ ও আর্থ্রাইটিস ডিসেবিলিটি বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান, DPRC 12/1 শ্যামলী রিং রোড, ঢাকা থেকে। এই DPRC হইছে বিভিন্ন ব্যথা বেদনার চিকিৎসার গত 20-21 বছর ধরে সফলতার সাথে দিয়ে আসছি। স্পেশালি আমাদের প্রবাসী ভাই বোনেরা এখানে ডিপিআরসিতে চলে আসে সবার আগে। তো ডিপিআরসি বিভিন্ন ব্যথা বেদনা এই সকল রোগের আমরা আলহামদুলিল্লাহ সফলতার সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছি। আমাদের প্রবাসী ভাই বোনেরা বিদেশিরাও ডিপিআরসিতে চলে আসে। তো আমাদের আজকে আরেকজন সৌদি আরব প্রবাসী, বাংলাদেশের নোয়াখালী জেলার রোগী মোহাম্মদ হাফিজ সাহেব। উনি এই জাতীয় ব্যথা বেদনা নিয়ে ভুগছিলেন। ওনার সাথে আমরা কথা বলি। আপনার বাড়ি কোথায়? মানে গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি নোয়াখালী। কোন জায়গা? মানে কোম্পানিগঞ্জ। মানে পুরো ঠিকানাটা একটু বলেন। সরফকিরা, কোম্পানিগঞ্জ। গ্রামের নাম সরফকিরা। তো অনেকে আবার রোগীর ভিডিওর কমেন্টে আপনারা রোগীর ঠিকানা চান, মোবাইল নাম্বার চান। তো ঠিকানা রোগী নিজের মুখে বলে দিয়েছে। মোবাইল নাম্বার পাবলিকলি রোগী আমাকে পারমিশন দিবে না দেওয়ার জন্য, কারণ তাহলে উনি ডিস্টার্ব ফিল হইব, ঠিক না? তো আপনার ঠিকানা, যারা রোগীর খোঁজ নিতে চান, এরকম লোক আর বাংলাদেশে পৃথিবীতে একজনই আছে। তো নোয়াখালী গেলে পেয়ে যাবেন ওনারে, যারা খোঁজ নেন। অনেক সময় রুগীরা অন্যরা জানতে চায় যে রুগীর একটু ফোন নাম্বারটা দেন, কথা বলি। রুগী মনে মিথ্যা কথা বলে, বুঝেন না কথা? বুঝছি। মানে আপনারা আমগো এখানে আইসা মিথ্যা কথা বলেন, এরকম একটা ধারণা আর কি। ওটা আর কি। তো এরকম যেহেতু ধারণা করলে তো আমরা কিছু করতে পারি না। এর জন্য বলছি ঠিকানাটা দিলে তাহলে আপনার বাড়িতে যাবে, চাটা খাওয়াই দিবেন, বুঝাই দিবেন, নাকি? সমস্যা নেই নাকি? আর নোয়াখালীর মানুষ তো অতীতে আপ্যায়ন করে। মানুষ তো মানে আপ্যায়নের দিকে সেরা। হ্যাঁ, ঠিক আছে। তো আপনার কি সমস্যা নিয়ে আসছেন এটা বলেন। আমি আপনার আজকে 1 বছর যাবত আপনার সৌদি আরবে আপনার টোটাল 4 বছর আমি ড্রাইভ করতেছি ওইখানে। 1 বছর যাবত আপনার আমার ডিশে বা কোমরের অনেক ব্যথা ছিল। আচ্ছা। লাস্টে আমাদের এক প্রবাসী আমাদের অফিস কলিগ, ওর পরামর্শ নিয়ে এখানে আসছি সৌদি আরব থেকে। তো আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমি 15 দিন আপনার হসপিটালে ভর্তি ছিলাম। এখন বর্তমানে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। এমনি কি হইতো আগে? কি কষ্ট হইতো? আগে মানে আমি আপনার 1 ঘন্টা বসে গাড়ি ড্রাইভ করতে পারতাম না। আচ্ছা। প্রচুর ব্যথা ছিল। তো আমি ওইখানেও হসপিটালে আপনার 2-3 মাস ভর্তি ছিলাম এই ব্যথা নিয়ে। ব্যথা কি পায়ের দিকে যাইতো? পায়ের দিকে আসতো, নিচের দিকে চলে যাইতো। আচ্ছা। এখন আলহামদুলিল্লাহ পায়ের দিকে আর আসে না। এখন আপনি চেক করে দেখছেন? হ্যাঁ, আমি এখানে চলাফেরা করে দেখছেন ইনশাআল্লাহ। আচ্ছা। আমরা এখানে যে চিকিৎসাগুলো আপনাকে করছি, ধরেন এই জাতীয় চিকিৎসা আগে কোথাও নিছেন? না। এই জাতীয় ওষুধ খাইছেন? না, কোথাও আমরা ওষুধ দিয়েছি। ওই সৌদি আরবও ভর্তি আছিলেন? হ্যাঁ, ওই হাসপাতালে ওষুধ দিয়েছে, মানে এরকম ইমপ্রুভ হয় না আর কি। তো যাই হোক দর্শক, এই PLID আর্থ্রাইটিস এই জাতীয় ব্যথা বেদনা এগুলার চিকিৎসা আপনারা যদি মনে করেন যে ডিপিআরসিতে আসবেন। আলহামদুলিল্লাহ বিদেশি রোগীরা আমাদের কাছে আসে। আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন, আপনারা কেউ ধূমপান করবেন না, এবং এই যে ফাস্ট ফুড খান, বিভিন্ন গরু, খাসি, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা, মানে এই সকল লাল মাংস, এগুলো নিয়মিত আপনারা খান। এগুলা অ্যাভয়েড করতে হবে, কমিয়ে ফেলতে হবে। পর্যাপ্ত খাবার খাইতে হবে, ঘুমাতে হবে। গাড়ি ড্রাইভের নিয়ম কানুন আছে, আমার ইউটিউব, ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখবেন। অনেক পুরাতন 5-6 বছর আগের ভিডিও দেখলে আপনারা সেখানে আমরা বসার নিয়ম সব বলে দিছি। এগুলা এই ভিডিও দেখা যায়, আমাদের ভিডিও দেখে অন্য ডাক্তাররা শিখতেছে, কিন্তু রুগীরা শিখে না। রুগীদেরকে শিখতে হবে, রুগীরা জানতে হবে, সেইভাবে আপনাকে নিয়মকানুন মেনে চলতে হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।